কি হবে? উনি তো ২৬-এ চলে যাবেন। তখন তো যা করতে হবে কংগ্রেসকেই করতে হবে। তো সেই জন্যে উনার এইসব ভোট আ ভোট ভিক্ষার কান্না বাংলার মানুষ চায় না। শিল্পের একদম নগরী যেটা সিঙ্গুর, সেখান থেকেই মমতা ব্যানার্জি আবার সিঙ্গুরের মানুষকে বার্তা দিলেন, হৃদয়ে বেদনার কথা বললেন, সিঙ্গুরে আন্দোলন, জমি সমস্তটা নিয়ে লড়াইয়ের মাটি তৈরি করলেন। পাশে সাংসদ আজ রচনা আ ব্যানার্জি, তিনি বললেন আবার লড়াই হবে, মুখ্যমন্ত্রী হিসাবে আবার মমতা ব্যানার্জি। সে রচনা ব্যানার্জি বলতে পারেন, রচনা ব্যানার্জি মমতার কাছে উপকৃত, কিন্তু সিঙ্গুরবাসী তো উপকৃত নয়। আজকে যদি সিঙ্গুরে কারখানাটা হতো, সেখানে চাকরি হতো, কর্মসংস্থান হতো, অ্যান্সিলিয়ারি একটা সিঙ্গুরের সেই কারখানাকে ঘিরে একটা অ্যান্সিলিয়ারি ইকোনমি তৈরি হতো। হ্যাঁ, সব কিছুর থেকে সিঙ্গুর এবং বৃহত্তরভাবে হুগলি জেলা এবং এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত হলো। এর দায় কে নেবে? এর দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আজকে গিয়ে ওখানে কুমিরের কান্না দেখালে তো হবে না। উনি নাটক খুব ভালো করতে পারেন। ওনার নাটকে বাংলার মানুষ আর ভুলবে না। সিঙ্গুর সিঙ্গুর নিয়ে ভাবনা রয়েছে। রয়েছে, কি হবে? উনি তো ২৬-এ চলে যাবেন। তখন তো যা করতে হবে কংগ্রেসকেই করতে হবে। তো সেই জন্যে উনার এইসব ভোট আ ভোট ভিক্ষার কান্না বাংলার মানুষ চায় না। না, একেবারে পাশে মানুষ হইয়া দাঁড়িয়েছিলেন স্টেজে, একটা জ্বলজ্বল করছে ববি হাকিম। হ্যাঁ। দেব রয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন হয়ে গেল, সবথেকে বড় কথা। ইমপ্লিমেন্টেড হোক, তারপর উত্তর দেব। এরকম ঘাটাল মাস্টার প্ল্যানের মতন বহু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়, ফিতে কাটা হয়, মৌ স্বাক্ষরিত হয়, কিছু কি রূপান্তরিত হয়? কোনো কারখানার ফিতে কাটতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো দেখেছেন? দেখেননি। অভিষেক ব্যানার্জি কিন্তু কথা দিয়েছিলেন হবেই, নিজের রাজ্য সরকারের টাকাতেই হবে, হয়েছে। কি হয়েছে? এই যে উদ্বোধন হয়েছে। যাই হোক, আপনি বেকার আপনারও সময় নষ্ট করছেন। আপনি একজন সাংবাদিক, মূল্যবান সময় নষ্ট করছেন। আমারও সময় নষ্ট করছেন। বাংলার মানুষ ২০২৬-এ না, ঘাটালবাসী কি জল থেকে উদ্ধার পাবে আমাকে একটু? পেলে আমি খুশি হব। যেই করুক সেটা। পেলে আমি খুশি হব। আমি কনস্ট্রাকটিভ পলিটিক্সে বিশ্বাস করি। সত্যি যদি ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা উনি উদ্বোধন করলেন, এত বছর ধরে হুঙ্কার ছেড়েছেন, যদি উনি করতে পারেন, I will be very happy। শেষ প্রশ্ন, মুর্শিদাবাদে হুমায়ুন কবির কি ফ্যাক্টর মমতা মুর্শিদাবাদ? এটা এখনো বলার সময় আসেনি। উনি তো সেই আ আ ধর্মের মেরুকরণের খেলা খেলছেন। আমি কোনো উপাসনালয়কে নিয়ে কোনো মন্তব্য করব না। কেউ মন্দির করতেও পারে, কেউ মসজিদ করতেও পারে, কেউ চার্চ করতে পারে, কেউ গির্জা করতে পারে। সেটা নয়। সেটাকে যদি রাজনীতিতে ব্যবহার না করেন, হুমায়ুন কবির সঠিক গঠনমূলক রাজনীতি করেন, মানুষের পাশে থাকেন, তাহলে উনি ভোট পাবেন, তাহলে পাবেন না, না। তিনি তো বলছেন আমাদের ছাড়া সরকারই হবে না, জেএমবি ছাড়া সরকারই হবে না। টানলে লোক টানবে কি করে নিজের দলে? এসব আলতু-ফালতু কথা। উনি আগে এত দোকান ঘুরেছেন না, এত জায়গা ঘুরে ফেলেছেন, এখন আর কোনো দোকান মালিক ওনাকে বিশ্বাস করছে না। তাই নিজের দোকান খুলতে হয়েছে।